বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজে অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু দেশের সম্পর্ক। এই অবস্থার শুরুটা আগে হলো বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে আরো প্রকট হয়েছে। চলুন আরো একটি চোখ বুলিয়ে দেখা যাক দুই প্রতিবেশী টানাপোড়েনের নেপথ্যে কি। আপাততভাবে মনে হতে পারে যে শেখ হাসিনার ভারতে পলায়ন এবং চিন্ময় দাসের গ্রেপ্তারই বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের উৎস বা কারণ। কিন্তু সত্য হলো যে এই টানাপোড়েনের শেকড় অনেক গভীরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের শেকড় আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসন আমলে বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের দমনপীড়ন ও নির্যাতনের মধ্যে নিহিত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সংবাদ পাওয়া গেছে। এমন নানা প্রচার ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এককভাবে বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে এবং নয়াদিল্লিও আনুষ্ঠানিক ও দাপ্তরিকভাবে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। ভারত ও বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের এটিও একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশি বংশোদ্ভূত রাষ্ট্রবিজ্ঞানী এবং নরওয়ের অলসো বিশ্ববিদ্যালয়ের গবেষক কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে বলেছেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা নিশ্চিতভাবে দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরো বৃদ্ধি করবে। বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল, বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দিনকে দিন আস্থার সংকট প্রকট হচ্ছে। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে কিনা তা এখনো নিশ্চিতভাবে বলার উপায় নেই বলে জানিয়েছেন তিনি। রাজু আহমেদ, বার্তা 24।